আমরা যখন কোনো একটা ভুল করি জীবনে, তখন সে ভুল থেকে সঠিক শিক্ষাটা নেওয়া হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব, এবং বাস্তবতাটা কি সেটা বোঝা হচ্ছে আমাদের আরেকটা দায়িত্ব। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানুষ তাদের ভুলগুলো থেকে কোনো শিক্ষা নেয় না। আবার কখনো কখনো দেখা যায় যে শিক্ষাটা নাই সে শিক্ষাটা থাকেও ভুল। মিস্টেক গুলো দেখা যায় আমরা সারা জীবন করতে থাকি, এবং এই ভুলগুলো বারবার করার কারণে দেখা যায় যে আমাদের জীবনটা একটা সময় বিপথে চলে যায়। আজকে আমরা এরকমই দুইটা ভুল কাজ সম্পর্কে জানবো এবং তার অপোজিটে জীবনের বাস্তবতাটা কি সেটাও বোঝার চেষ্টা করবো। সো আর দেরি না করে বরং চটফট শুরু করি। প্রথম ভুল কাজটা হচ্ছে আমরা খুব ইজিলি এবং কম সময়ের মধ্যে কোনো মানুষ ভালো না খারাপ তা জাজ করে ফেলি। আমি আমার জীবনে এমন প্রচুর মানুষকে দেখেছি যারা কিনা শুধুমাত্র মানুষের আউটলুক দেখে জাজ করে ফেলেছে যে সে মানুষটা ভালো না খারাপ। হয়তো সে মানুষটা একটু ভালো ড্রেস আপে করেছে, একটু হাসি দিয়ে আপনার সাথে সুন্দরভাবে কথাই বলেছে, বা হয়তো একটু অতিথি আপ্যায়নই করেছে। এইরকমই ছোট ছোট কিছু বিষয় দেখে আপনি যদি খুব ইজিলি ইমপ্রেস হয়ে কোনো মানুষকে ভালো মানুষের ট্যাগলাইন দিয়ে ফেলেন, তাহলে আমি বলবো যে মানুষ চেনার ক্ষেত্রে আপনাকে আরেকটু সময় নেওয়া উচিত। কারণ বাস্তবতা হচ্ছে প্রতিটা মানুষ দুইটা পার্সোনালিটি মেনটেন করে চলে। একটা হচ্ছে তার এক্সটার্নাল পার্সোনালিটি। এই পার্সোনালিটিটা সে বিল্ডই করেছে যাতে সে বাইরের মানুষকে শো করতে পারে। হয়তো সে মানুষটা আপনার সাথে কোনো কাজের কারণেই মিট করেছে, বা হয়তো সে আপনার সাথে অফিসিয়ালি লিঙ্ক আপ আছে, বা প্রফেশনালি লিঙ্ক আপ আছে, বা হয়তো সে আপনার প্রতিবেশী। এই অবস্থায় সে আপনার সাথে ভালো বিহেভ শো করবে, ভালোভাবে কথা বলবে, ভালো চালচলন শো করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার যে ইন্টারনাল পার্সোনালিটি রয়েছে, যাকে আমি রিয়েল পার্সোনালিটি বলবো, এই পার্সোনালিটিটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে সে ভালো মানুষ নাকি খারাপ মানুষ। যতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে ইন্টারনাল পার্সোনালিটি গঠিত হয়, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তার মতাদর্শ, জীবনকে অ্যাকচুয়ালি সে কোন দৃষ্টিভঙ্গিতে দেখতেছে, তার সততা, অসততা, চরিত্র, অবৈধ কাজ করছে কিনা, অনৈতিক কাজ করছে কিনা, এইরকম অনেকগুলো ফ্যাক্টর নিয়ে ইন্টারনাল পার্সোনালিটি গঠিত হয়। এই ফ্যাক্টরগুলোর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বলা যায় যে কোনো মানুষ ভালো না খারাপ। আজকে যেহেতু আমি আপনাদের সাথে জীবনের অনেকগুলো কাজ নিয়ে কথা বলবো, সো আর একটা বিষয় ওপেনলি শেয়ার করি। ডিভোর্সের পরিমাণ অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়ার পিছনে একটা অন্যতম কারণ কি জানেন? কারণটা হচ্ছে আপনি বিয়ের আগে আপনার পার্টনারের শুধুমাত্র এক্সটার্নাল পার্সোনালিটি দেখে তাকে পছন্দ করে ফেলেছিলেন, কিন্তু এখন বিয়ের পর আপনি তার ইন্টারনাল পার্সোনালিটি নিয়ে ডিল করতে হচ্ছে। যদি তার সেই ইন্টারনাল পার্সোনালিটি সুখকর না হয়, যদি জঘন্য হয়, তখনই দেখা যায় যে সে বিয়েতে অশান্তি নেমে আসে। এই জন্যই কিন্তু আমি বললাম যে শুধুমাত্র এক্সটার্নাল পার্সোনালিটি দেখেই বলা যায় না যে কোনো মানুষ ভালো না খারাপ। সো আজকে আমাদের প্রথম শিক্ষাটা হচ্ছে শুধুমাত্র এক্সটার্নাল পার্সোনালিটি দেখেই কোনো মানুষ ভালো না খারাপ তা জাজ করা যাবে না। সেকেন্ড ভুল কাজটা হচ্ছে আমরা কখনো কখনো আমাদের হ্যাপিনেসটা অন্য কোনো মানুষের ভিতর খুঁজে পাওয়ার চেষ্টা করি। হয়তো হতে পারে যে সে মানুষটা আমাদের স্পাউস বা আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপস। দেখা যায় যে আমরা তো ডেসপারেটলি সে মানুষটার মধ্যে আমাদের হ্যাপিনেস খুঁজে পাওয়ার চেষ্টা করি, যে তখন সে মানুষটাকে হ্যাপি রাখার জন্য আমরা আমাদের জীবনে সবকিছু ছেড়ে দিচ্ছি, সবকিছু উজাড় করে দিচ্ছি, এই ধরনের একটা অবস্থা তৈরি হয়। এইরকম করতে করতে কি হয় জানেন? আপনি যে এত বেশি পরিমাণে তার কাছে নিজেকে উজাড় করে দিয়েছেন, এত বেশি পরিমাণে তার কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছেন, এখন সে আপনাকে চিপ মনে করা শুরু করবে। এখন এমনও হতে পারে যে বাংলা ভাষায় যাকে নাকে দড়ি দিয়ে ঘুরানো বলে, এই ধরনের একটা অবস্থা হয়তো তৈরি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু হ্যাপিনেস বলে না। আর আপনি যদি অতিরিক্ত আবেগে অন্ধ হয়ে এটাকে হ্যাপিনেস মনে করেন, তাহলে সেটা আপনার পার্সোনাল ম্যাটার। এখন আসি কিছু কঠিন বাস্তবতায়। আপনি যখন কোনো একটা সম্পর্কে চিপ হিসেবে গণ্য হবেন, নিজের সেলফ রেসপেক্টটা হারিয়ে ফেলবেন, তখন একটা সময় আসবে যখন আপনার পার্টনার আপনাকে আর ভালোবাসা মানুষ হিসেবে গণ্য করবে না, বরং আপনাকে দাস দাসী হিসেবে ট্রিট করা শুরু করবে। আবার এমনও হতে পারে যে তখন একটা সময় আসবে যখন সে আপনাকে ছেড়ে দিয়ে নতুন কোথাও ইনভলভ হবে। আর যেহেতু আপনি সবসময় এই মানুষটার মধ্যে নিজের হ্যাপিনেস খুঁজে পাওয়ার চেষ্টা করে গেছেন, এখন আপনার কাছে মনে হবে যে আপনার জীবনে আর কোনো হ্যাপিনেস নেই, আপনার জীবন অন্ধকারে ঢেকে গেছে। এই কথাগুলো আজকে অনেক কড়া কড়া শোনালেও যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন এবং ম্যাচিউর এনাফ, তারা কিন্তু ভালোভাবেই জানেন যে কথাগুলো কতটা সত্য। আবার কিছু কিছু মানুষ ভাবতেছেন যে আমরা তো আমাদের ভালোবাসা মানুষের মধ্যে হ্যাপিনেস খুঁজে বের করার চেষ্টা করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু তারা যদি আমাদের দুর্বলতার সুযোগ নেয়, তাহলে আমাদের কি করার আছে? একটা বিষয় এখানে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন যে আপনার ভালোবাসা মানুষটাও তো একটা মানুষই আসলে। আপনি তার সুখে সুখী হবেন, দুঃখে দুঃখী হবেন, আপনার নিজের সাধ্য মতো হেল্প করার চেষ্টা করবেন। এই স্টেপ গুলো পর্যন্ত সবই ঠিক আছে, এবং তার ক্ষেত্রে ভাইস ভার্সা হওয়া উচিত। কিন্তু আপনি কখনোই নিজের হ্যাপিনেসটা পুরোপুরি তার উপর ডিপেন্ডেন্ট করে দিতে যাবেন না। এটা করতে গেলে আপনার জীবনের সমস্যা শুরু হবে। বুদ্ধিমানরা কখনোই তাদের হ্যাপিনেসটা অন্য কোনো মানুষের ভিতর খুঁজে বেড়ায় না,
তারা তাদের হ্যাপিনেসটা নিজের মধ্যে, নিজের কাজের মধ্যে, নিজের জীবনের মধ্যেই খুঁজে বের করে। সবসময় মাথায় রাখবেন যে আপনার হ্যাপিনেসের গিয়ারটা সবসময় আপনিই কন্ট্রোল করতে হবে। আপনার সেলফ রেসপেক্টটা সবসময় আপনি নিজে বজায় রাখতে হবে। যখন অন্য কেউ এই বিষয়গুলোর কন্ট্রোল নিবে, বুঝবেন যে আপনার জীবনটা আস্তে আস্তে কষ্টের দিকে ধাবিত হতে যাচ্ছে। আজকে যে দুইটা ভুল কাজ নিয়ে কথা বললাম, চেষ্টা করুন যে এই ধরনের ভুল কাজগুলো জীবনে অ্যাভয়েড করে যেতে। আর যদি এই ধরনের ভুল কাজগুলো আপনি জীবনে করেও থাকেন, তাহলে আমি বলবো যে চেষ্টা করুন এগুলো থেকে সরে আসতে। আজ এ পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।